আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বললেন না, এখানে ওয়াইফাই লাইনের এত ডিস্টার্ব, তো কারেন্টেরও অনেক ডিস্টার্ব, কিছুতেই ভিডিওটি ছাড়তে পারতাছি না। ওয়াইফাই লাইনের ডিস্টার্ব, তার ছিঁড়া গেছে, তো কালকের ভিডিও গেছে কিনা বলতে পারি না, দেখতেও পারি না। তারপরে এমবি বললাম, এমবিও মোবাইলে আহে নাই। তো এখন দেখেন, আমি সর্ষে ইলিশ রান্না করবো আজকে। সর্ষাগুলি ভিজাইবো। আর এই যে এখানে আছে ইলিশ, ওই যে ইলিশ মাছ আমার হাজবেন্ডে আনছে। ইলিশ ইলিশ আমার অনেক খেতে প্রিয়, পছন্দ, তো নিয়ে আইছে কালকে। তো ইলিশগুলো রানবো সর্ষা দিয়ে, তো তোমাদের দেখাবো। সর্ষা ইলিশ আমার অনেক প্রিয়। সর্ষা ইলিশ কেন, ইলিশ মাছই আমার প্রিয়। দেখো ইলিশ মাছটা মাশাআল্লাহ অনেক পুর আছে, আর পিঠটা অনেক মোটা। দেখো, তো আনছে কালকে, আর ফ্রিজে রাখছিলাম, তাই এর বরফ হয়ে রয়েছে পলিথিনের ভিতরে। তো যে এখানে এখন আমি সর্ষাটা ভিজাবো। আর এই যে এখানে আছে সর্ষা, এই যে সর্ষাগুলো ভিজাবো। এই সর্ষা দিয়ে ইলিশ মাছ রান্না করব। সর্ষা ইলিশ, তো এটা এখন আমি ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে এটা ফুললে নরম হলে বাটা দিব। তো আমার সাথে সবাই থাকুক। তো আমি এখন সর্ষাটা ভিজিয়ে দিছি। এই সর্ষাগুলো ভিজলে ভালো করে ধুয়ে এসে বাটবো। দেখেন আমার ছেলের কাজ, মুরগি ছিলতাছে। এটা হয়েছে মুরগি পাগল। তা আপনাদের কাছে কোনো এই মুরগিওয়ালা, আমার বিয়েই লাগবো একটা, আমার বিয়েই লাগবো মুরগিওয়ালা। আমার এই ছেলেরে মুরগিওয়ালা মেয়ের কাছে বিয়ে করামু, যাতে প্রতিদিন মুরগি খাওয়াইতে পারো। অনেক মুরগির পাগল, মুরগি থাকলে হের আর কিছু লাগে না। না পারে না? চাচু কি খায়? মুরগি? হ্যাঁ, চাচু কি খায়? মুরগি। তো দেখেন খুব সুন্দর করে ছিলতাছে। এই মুরগিটা পুরোটা কাটবো। আর কি করবা? ভাজবা? আচ্ছা, ভাইজা খাইব 2 পিস। একেবারে চামড়া ছিড়ালা, যা ছিড়ালা, সমস্যা নেই। খুব সুন্দর করে। তা আপনাদের কোনো কাজের ছেলে লাগবো না জামাই লাগবো? চুপমকে মুরগির অনেক পাগল। আপনারা কেউ মুরগির ব্যবসা করলে আপনার মেয়েদের জন্য বিয়ার প্রস্তাব দিলাম। আমার মধ্যে বাকরখানিগুলো হয়েছে মিষ্টি বাকরখানি। অনেক ভালো লাগে বাকরখানিটা খেতে, অনেক ভালো লাগে আমার কাছে, আমার অনেক পছন্দ এই বাকরখানিটা। আর এই যে এখানে আছে কেক বিস্কুট, এই ডিবাটা ভরা ছিল, এগুলো সব খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে আছে মিষ্টি বিস্কুট, এটি সব একসাথে রেখে হলো। এই যে এখানে বাকরখানিগুলো তৈরি, ছোট ছোট বাকরখানি, দেখতে অনেক ভালো লাগে। আইসে ওই ফেলে নেছে তুমি ঠিক করতেছে, একটা তার ছিঁড়াই পড়ে গেছে। বেটারা তো এই বাংলাদেশে একজন এই এলাকায়। এটার লেগেই তো একবার লাইন চালায় মজা পাইতাছি না। দেন না লাইন চালায় মজা পাবা কেমনি? কিন্তু এই বেটারা তো এই এলাকায় একজন, এর লেগে বেটারা কি বেশি করে না, বুঝছো? হ্যাঁ, আইসক্রিম 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 দেবো। তো আমি এখন এই যে এই সর্ষাগুলো সুন্দর করে বাইটা নিব ইলিশ মাছ রান্নার জন্য। যেখানে আছে
তো তোমগো কার কার পছন্দ সর্ষা ইলিশ খেতে কমেন্টে জানায়ও। একটু কাঁচামরিচটা বাটা দিয়ে দিলে ভালো লাগবো। আমি একটু পরে বাটু, আগে সরষাটা একটু মিহিন করে বাইটা নিই। তো এই যে এখন আমি লবণ, আদা রসুন বাটা, আর এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ, আর এই যে এদিকে আছে সরষা বাটা, এটার সাথে আছে একটু কাঁচামরিচ বাটা দিছি। তো এখন আমি সব কিছু কষিয়ে নিব। এখানে তেল দিয়ে দিব। তেলটা গরম হইলে আমি পেঁয়াজ দিয়ে দিব। একটু পেঁয়াজ লাগবে। আমি এখন সব দিয়ে দেবো মশলাগুলো। তো আমার এই সরষাটা বলক আসলে আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। তো এই যে আমার সরষা ইলিশ হয়ে গেছে। তো কিরকম হয়েছে কমেন্টে জানাইবা। এখন হয়ে গেছে, নামাই ফেলবো। আমার সরষা ইলিশ হয়ে গেছে রান্না করা। তো কিরকম হয়েছে কমেন্টে জানাইবা, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর ভিডিওটা পুরোটা দেখবা, স্কিপ করবা না। তো এই যে আমি সরষা ইলিশটা রান্না করছি। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।